Is Tripura really peaceful, or is the ground reality telling a different story? Today, the Congress has launched a sharp attack on the BJP government over law and order, communal tension, and corruption. Let's break it down. Senior Congress leader Ashish Kumar Shaha has questioned the Tripura Chief Minister's repeated claims that law and order in the state has improved. Shaha said police statistics presented by the government do not match what people are experiencing on the ground. রাজ্যের মুখ্যমন্ত্রী বা আরক্ষা প্রশাসনের আধিকারিকরা ধারাবাহিকভাবে দাবি করে চলেছেন যে রাজ্যের আইন শৃঙ্খলার উন্নতি হয়েছে, মানুষ শান্তিতে বসবাস করছে। According to him, fear and insecurity are growing across the state. He accused leaders and activists of the ruling BJP of spreading hate through communal remarks and creating chaos while corruption and money extortion continue unchecked. এই দাবির বাস্তবতা আজকে দেশের বা রাজ্যের জনগণ এরা পরিলক্ষিত করছে। দু ধারায় এই রাজ্যে প্রশাসনিক দিক থেকে যেমন ব্যর্থতা, জননিরাপত্তাহীনতায় সাধারণ মানুষ আতঙ্কিত, প্রতিটা ক্ষেত্রেই আমরা লক্ষ্য করছি বর্তমান শাসক দল ঘৃণা ভরা বক্তব্য রেখে উত্তেজনা তৈরি করে সাম্প্রদায়িক হানাহানিতে মানুষকে নানাভাবে আতঙ্কিত করে তুলেছে। শাসক দলের নেতা কর্মীরা তারা যেমন এই ঘটনায় লিপ্ত হচ্ছে, আবার আরেক দিক থেকে অর্থ আদায় নানাভাবে প্রশাসনিক দপ্তর ভিত্তিক যে দুর্নীতি, এই দুর্নীতির সঙ্গেও শাসক দলের লোকেরা জড়িত হয়ে গোষ্ঠীদ্বন্দ্বে জর্জরিত হয়েছে। Referring to the recent Kailashahar incident, Shaha said serious unrest broke out during Saraswati Puja after a violent clash between two rival factions of the BJP. The tension, he claimed, spread across several parts of the town. Shaha alleged that the internal factionalism within the ruling party is increasing rapidly and is directly affecting law and order in the Tripura. গত কয়েকদিন ধরে রাজ্য জুড়ে আমরা দেখেছি যে ফটিকরায়ে দুই সম্প্রদায়ের মানুষের মধ্যে সাম্প্রদায়িক হানাহানি এবং সেখানে জীবন সম্পত্তি নানাভাবে বিনষ্ট হয়েছে। এই জেলার মধ্যে গত পরশুদিন একটা উৎসবের দিনে অর্থকরী বিষয় নিয়ে শাসক দলের দুই গোষ্ঠীর যে মারামারি এবং এই ঘটনার পরিপ্রেক্ষিতে গুলি চালনার মতো ঘটনাও রাজ্যের মানুষ লক্ষ্য করেছে। He further claimed that the certain cabinet ministers, backed by party supporters, are deliberately creating communal tensions, damaging Tripura's long standing social harmony. On corruption, Shaha alleged that land mafia activities, forced extortions, and illegal money collections have become common across the state. বেশ কয়েকদিন ধরে রাজ্যের বিভিন্ন প্রান্তে সাম্প্রদায়িক উত্তেজনা তৈরি করার ক্ষেত্রে এই রাজ্যের মন্ত্রিসভার মন্ত্রী থেকে শুরু করে শাসক দলের বা তাদের আশ্রয়ে প্রশ্রয়ে যারা নানা ধরনের ধর্মীয় কার্যকলাপের সঙ্গে যুক্ত, এদের দ্বারা প্ররোচনার মাধ্যমে এক সম্প্রদায়ের মানুষকে আরেক সম্প্রদায় আঘাত করছে এবং রাজ্যের সম্প্রীতি বিনষ্ট করে চলেছে। আবার অর্থ উপার্জনের জন্য বিভিন্ন দুর্নীতির আশ্রয় নিয়ে এই রাজ্যে নেগোসিয়েশন বাণিজ্য, জমির দালালি, জুলুম, চাঁদার, এটা
ধারাবাহিকভাবে সারা রাজ্য জুড়ে ঘটে চলেছে। রাজ্যের মুখ্যমন্ত্রী পুলিশ আধিকারিককে দিয়ে আইন শৃঙ্খলার পরিসংখ্যান তুলে ধরছেন, যে পরিসংখ্যানের সঙ্গে বাস্তবের কোনো মিল নেই। আসলে রাজ্যের মানুষ যেমন নিরাপত্তাহীনতায় ভুগছে, আর এইসব ঘটনাবলীকে সামনে রেখে যখন বিরোধী দল কোনো কর্মসূচি করতে যায়, এটা প্রশাসনের দিক থেকেও বাধা আছে এবং শাসক দল এই বিরোধী রাজনৈতিক দলগুলিকে তাদের গণতান্ত্রিক কার্যকলাপ করতে বাধা প্রদান করছে। Targeting the government's response, the Congress leader said no effective action was taken in the Fatik Roy and Kailashahar incidents. He demanded a high-level probe into the Kailashahar violence. দেখা যাচ্ছে যে প্রতিটা ক্ষেত্রেই শাসক দল জড়িত থাকার সুবাদে এই ঘটনাগুলি পুলিশের সম্মুখে হচ্ছে। পুলিশ পরবর্তী সময়ে নিষ্ক্রিয় ভূমিকা পালন করা, সেখানে আইন শৃঙ্খলা জনিত একটা বড় ধরনের জনস্বার্থ সংশ্লিষ্ট বা জননিরাপত্তা বিশিষ্ট যে বিষয়গুলি, এগুলি গুরুত্বহীন হয়ে যাচ্ছে। ফটিক রায়ের ঘটনা আমরা লক্ষ্য করেছি, যারা ঘটনার সঙ্গে যুক্ত তাদেরকে গ্রেপ্তার না করে লোক দেখানো কিছু সাধারণ মানুষকেও গ্রেপ্তার করা হয়েছে। এই গ্রেপ্তার করার মধ্য দিয়ে প্রকৃত যে ঘটনার জন্য যারা দায়ী বা আসামি, তাদেরকে পুলিশ ছাড় দিয়েছে এবং এতে করে আরও বেশি করে প্রবণতা বৃদ্ধি পাচ্ছে সারা রাজ্যে। Without naming him directly, Shah criticized local MLA and Minister Sudhanshu Das for making repeated communal statements and accused Chief Minister Dr. Manik Shah of remaining silent. He warned that if the government fails to take concrete action, the Congress will launch a statewide movement. সেখানকার মন্ত্রী, যিনি হিন্দু ধর্মের প্রচারক হিসাবে নিজেকে প্রতিষ্ঠিত করতে চান, হিন্দু ক্ষত্রে মেয়ে, এই ভাষায় যখন উক্তি করেন, আমরা ভারতবর্ষে এক সময় দেখেছি যে রাষ্ট্রপতি ছিলেন একজন মুসলিম সম্প্রদায়ের মানুষ, দেশের প্রধানমন্ত্রী ছিলেন একজন শিখ সম্প্রদায়ের মানুষ। আমরা দেখেছি যে বিভিন্ন রাজ্যে কেন্দ্রীয় মন্ত্রিসভায় অনেক জনগোষ্ঠী, মুসলিম, শিখ, খ্রিস্টান, এই ধরনের ধর্মীয় মানুষ তারা জনপ্রতিনিধিত্ব করেছেন, মন্ত্রিত্বে তারা ছিলেন। তখন ভারতবর্ষের বুকে এই ধরনের সাম্প্রদায়িক সম্পৃক্ত বিনিষ্টকারী ঘটনা সেগুলি ঘটত না। হিন্দু তখন ক্ষত্রে মেয়ে, হিন্দুদের কোনো ধরনের খতরা তখন ছিল না। আজকে হিন্দু রাষ্ট্রপতি, হিন্দু প্রধানমন্ত্রী, মন্ত্রিসভার মধ্যে কোনো মুসলিম মন্ত্রী নেই, কোনো ত্রিপুরা রাজ্যেও অন্য ধর্মের কোনো মন্ত্রী নেই, তারপরেও ত্রিপুরা রাজ্যে হিন্দুদের খতরা দিন দিন বৃদ্ধি পাচ্ছে। তাহলে যারা হিন্দুত্ব কথা বলে প্রতিনিধিত্ব করছেন, তারাই তো হিন্দুদেরকে এই অসহায়ত্বের মধ্যে ঠেলে দিচ্ছেন, হিন্দুদেরকে সেখানে আপনার নিরাপত্তাহীনতা করে তুলেছেন। ফটিক রায়ের ঘটনার একটা অন্যতম নিদর্শন যে যারা আক্রমণকারী একটা সম্প্রদায়ের মানুষকে টার্গেট করে আক্রমণ করছিলেন, একজন আহাদ বলে এক ধর্মীয় সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষের বাড়িতে গিয়ে আক্রমণ করেন, তখন পাশের বাঙালি পরিবারের দুজন মানুষ এসে তাদেরকে প্রতিহত করে ওই পরিবারকে রক্ষা করতে তারা এগিয়ে এসেছেন। তাহলে স্থানীয়ভাবে মানুষ শান্তিপূর্ণভাবে সম্প্রীতি বজায় রেখে বসবাস করতে চাইলেও ষড়যন্ত্রকারীরা সেখানে বারে বারে আঘাত আনে, ধর্মের নামে সম্প্রীতি বিনষ্ট করে চলেছে। এই রাজ্যকে নানাভাবে
তারা সাম্প্রদায়িক উস্কানি দিয়ে এখানে বিভাজন বা বিভেদ তৈরি করার চেষ্টা করছে। এই পরিস্থিতিতে আমরা আরেকটা জিনিস যেটা লক্ষ্য করছি, আরেক দিক থেকে দেখছি স্বদলীয় গোষ্ঠী দ্বন্দ্ব এমন একটা রূপ নিয়েছে, তার পেছনে সবচেয়ে বড় কারণ হলো অর্থ উপার্জন করে, জমির দালালি করে, নেগোসিয়েশনের মাফিয়াগিরি করে, নানাভাবে এই অর্থ উপার্জনের লোভে সরকারি প্রশাসনকে অথর্ব করে, দপ্তরগুলিকে দুর্নীতির আখড়ায় পরিণত করে চাঁদাবাজি, জুলুমবাজি এমন একটা পর্যায়ে নামিয়ে নিয়ে আসছে যেখানে মানুষের, সাধারণ মানুষের জীবন উৎসাহিত। আমরা লক্ষ্য করছি এই যে গত কয়েকদিন ধরে কৈলাস শহরে বা গতকাল দেখলাম বটজলায় এই যে ঘটনা ঘটছে, কারা এই ঘটনার সঙ্গে যুক্ত, কাদেরকে এই প্রশাসন গ্রেপ্তার করছে, আর গ্রেপ্তার করার পর যারা আজকে প্রশাসনের দিকে যাতে কেউ আঙুল তুলতে না পারে, নিজেদের দুর্বলতা আড়াল করার জন্য যারা দায়িত্ব নিয়ে এই গ্রেপ্তার করে নিয়ে আসছে, এই গ্রেপ্তারকৃত স্বদলীয় কর্মকর্তারা তারা থানায় বসে সোশ্যাল মিডিয়ায় পোস্ট দিচ্ছে, মোবাইল ব্যবহার করে তারা তাদের দলের বিভিন্ন বার্তা সাধারণ মানুষের কাছে পৌঁছে দিচ্ছে। এটা কিভাবে সম্ভব? এটা কোন ধরনের আইনি পদক্ষেপ? যদি সত্যি সত্যি গ্রেপ্তার করার মধ্য দিয়ে রাজ্যের আরক্ষা প্রশাসন, রাজ্যের মুখ্যমন্ত্রী উনি যদি এই আইন শৃঙ্খলা জনিত যে অবনতি তার জন্য বার্তা দিতেন, তাহলে আমার মনে হয় এইভাবে দৈনন্দিন ঘটনা ঘটত না। আমরা লোক দেখানো পদক্ষেপে তীব্র প্রতিবাদ করছি এবং অবিলম্বে সরকার এই ঘটনাগুলি সম্পর্কে তারা যদি প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ না করেন, আমরা বাধ্য হব যে জনগণকে বাঁচাতে আমাদের রাস্তায় নেমে আমাদের আন্দোলন সংগঠিত করতে। আমরা অবিলম্বে এই সামগ্রিক ঘটনাগুলি নিয়ে যারা দোষী তাদের বিরুদ্ধে যেমন কঠোর ব্যবস্থার আমরা দাবি জানাচ্ছি।